ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আজ সোমবারের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি বিছানা গুছিয়ে নিয়েছি, তারপর চা খেয়ে নিলাম। চা খেয়ে আমি ছাদে চলে এসেছি, কারণ ঠাকুর ঘরটা মুছবো আর মন্দিরটা ধুয়ে দেবো, কারণ আজকে অঘ্রাণ মাসের শেষ। মাসের শেষে আমাদের মনসা পুজো হবে, তো পুজো করতে আসবে। তো আমি ছাদে এসে আগে দেখলাম ঘুরে কোথায় কি ফুল হয়েছে, আর তারপর ঠাকুরঘরটা মুছে আমি চলে আসলাম নিচে, কারণ তাড়াতাড়ি চানটা করে নেবো। চান করে তারপরে ওপরে যাব, আবার পুজোর জোগাড় করতে হবে। তো আমি চান করে নিলাম, চান করে তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে। মনসা পুজো সমস্ত জোগাড় করে নিলাম, নিয়ে তারপরে ঠাকুরমশাই আসতে পুজো শুরু হয়ে গেছে। মাও ছিল, মা দাঁড়িয়ে ছিল পাশে। আর তারপর পুজো টুজো হয়ে যাওয়ার পর আমি নিচে চলে আসলাম, এসে আমি টিফিন খেয়ে নিলাম। টিফিন খেয়ে নেওয়ার পর তারপর দেখলাম মা এখানে কি করছে দেখার জন্য রান্নাঘরে এলাম। দেখলাম মা এখানে দুপুরের জন্য তরকারি বসাচ্ছে। আজকে যেহেতু নিরামিষ, আমাদের সোমবারে নিরামিষ হয়, তাই মা কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি করবে, আর পরোটা ফরোটা কিছু একটা করবে হয়তো, আমি ঠিক জানি না এখন। তো তারপর আমি আবার ছাদে এসেছি মায়ের সাথে। মা এখানে গাছে জল দিচ্ছে, আর আমি যদি চান করে নিয়েছিলাম তাই একটু সাথে বসতে এলাম রোদের মধ্যে, নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগে। তাই একটু রোদে বসলাম, বসে তারপরে আমি নিচে চলে গেছিলাম। আবার মা চলে গেল নিচে, আমি মায়ের সাথে চলে এসেছিলাম। তো দেখলাম মায়ের এখানে তরকারি মা অনেকক্ষণ আগে করে রেখে দিয়েছে। তারপর এখানে মা করছিল, ওই আমাদের আজ ইতু পুজো, সে অঘ্রাণ মাসের শেষে ইতু পুজো হয়, ভাসান দিতে হবে পুজো করে সাত দিয়ে। তো তার জন্য মা এখানে চাল ভিজিয়ে রেখেছে, পিঠে করবে, আর এখানে ময়দা মাখবে হচ্ছে ওটা দুপুরে খাবার জন্য আমাদের। তো মা পিঠের জন্য ভাজা পিঠে করবে, তার জন্য ব্যাটারটা তৈরি করে রেখে দেবে, খানিকক্ষণ রাখলে তবে ব্যাটারটা খুব ভালো হয়। ওই জন্য মা ব্যাটারটা বানিয়ে রেখে দেবে। তো যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলো সেই চালটা বেটে নিয়েছে, নিয়ে সেই চালের মধ্যে ময়দা দিয়ে দিল, ময়দা দিল আর চিনি আর নুন, যেহেতু পুজোর জন্য ওই জন্য সন্দক নুন দিল, এমনি নুন তো দেওয়া যাবে না, তো সন্দক নুন দিল। দিয়ে তারপরে মা দিয়ে দিচ্ছে গুড়টা যেহেতু শীতকালে জমে গেছে, ফ্রিজে ছিল, তাই গুড় দিয়ে দিল। দিয়ে এটা ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিয়ে মা রেখে, তারপর ওপর দিয়ে একটু মৌরি ছড়িয়ে দিল, দিয়ে সেটা মা রেখে দেবে খানিকক্ষণ। তারপর মা এখানে আমাকে ছাতুর পুর ভরে পরোটাগুলো করে দিল, আমি খাবো, দুপুরে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর তারপরে একেবারে বিকেলে চা করতে চলে এসেছি, কারণ বাবা দোকানে যাবে, বাবাকে চা অল্প খেয়ে যাবে, আর বাকিটা কিছুটা দোকানেও নিয়ে যাবে, কারণ ঠান্ডা পড়েছে তো একটু চা সন্ধ্যের দিকে খায়, তো দোকানে নিয়ে যাবে। তারপর মা এখানে পিঠেগুলো ভাজতে শুরু করে দিয়েছে, কারণ সন্ধ্যে পুজো করবো, আবার ভাসান দিতে যেতে হবে। তো আমি তারপর উপরে চলে আসলাম পুজোর জন্য জোগাড় করতে। ফার্স্টে আলপনা দিয়ে দিলাম, আলপনা দিয়ে বাইরে থেকে ঠাকুরটা নিয়ে এসে তারপর এখানে ফল টল কেটে সমস্ত দিয়ে জোগাড় করে নিলাম, নিয়ে তারপরে পুজো শুরু করে দিলাম। মা বসে এসছি, মা নিচে পিঠে বাকিগুলো পরে ভাজবে বলে পুজোর জন্য কটা ভেজে নিয়ে মা ওপরে নিয়ে চলে আসলো। ফার্স্ট মালাটা পরিয়ে আমি এখানে যেমন নর্মাল পুজো করে, আর লাস্টে একটু ব্রতকথাটা পড়তে হয়, যে ব্রতকথা বই আছে, ওই বই দেখে ব্রতকথাটা পড়ে নিলাম। তো তারপর আবার যেতে হবে, আমাদের এখানে সামনে একটা পুকুর আছে, সেখানেই যাব ভাসান দিতে। তো এই অঘ্রাণ মাসের সারা মাস প্রতি রোববার পুজো করি, প্রতি রোববার পুজো করা হয়, তারপরে এটা অঘ্রাণ মাসের শেষে ভাসান দিয়ে আসতে হয়। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল, তারপর আমি রেডি হয়ে নেবো, বেরোবো। আমি রেডি হয়েছিলাম, শুধু একটু সোয়েটারটা পরে নেবো, কারণ বাইরে ঠান্ডা আছে। সোয়েটারটা পরে নিলাম, নিয়ে আবার ভাসান দিয়ে আসার পর তারপর তরকারিটা গরম করে নিলাম, নিয়ে আর বাকি যে পিঠেগুলো ভাজা বাকি ছিল সেগুলো আমি ভেজে নিলাম। মা আর বললো তো আমাকে করে নিতে। তারপর এখানে দুধ বসিয়েছি ছানার জন্য, তারপর ছানা করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।